ইনশাল্লাহ ভাইজান এই কেসটা আমি তোমাদের বলছিলাম আগের দিন ভাইজান, একটা গাড়ি ভিডিও করা হলো সেম কেস ভাইজান। এই যে চাবি লক ভাইজান যখন ব্লিডিং করবে না, যতবারই মারি ইনশাল্লাহ আমাদের গাড়ি কিন্তু স্টার্ট হবে না। এটা কিন্তু চাবি লকের কোডিং বলি আমরা। এর কিন্তু অ্যান্টেনা থাকে প্লাস এর ভিতরে মেমোরি থাকে। ভাই এর আর একটা চাবি কোথায়? গাড়ি কিন্তু এই দেখো দাঁড়িয়ে কিন্তু ব্লিডিং করছে, মানে এই গাড়িটা আজকে আমার কলকাতায় নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ইনশাল্লাহ সকালবেলা স্টার্ট করছে কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না। এর কিন্তু আর একটা রিলে থাকে, তোমাদের দেখাচ্ছি আমি। এর কিন্তু মাস্টার রিলে থাকে, বুঝা গেল? ও চাবিটা অফ করে অন করেন। ও দাঁড়িয়ে গিয়েছে লাইট ব্লিড দাঁড়িয়ে গিয়েছে। তা আমরা ভাইজান ইনশাল্লাহ কলকাতায় গিয়েছিলাম বুঝলেন, এই চাবি লক বিসিএম বোর্ড সব খুলে আর চাবি কোডিং করে নিয়ে এসেছি। তাই ইনশাল্লাহ এবার আমরা ডাইরেক্ট গাড়িতে লাগাবো, দেখবো আমাদের গাড়ি স্টার্ট হয় কিনা। ওকে, যে চাবি লক ব্লিডিং করছিল না, তা ভাইজান আমরা সব কলকাতাতে সবই নিয়ে এসেছি। এবার আমরা সব গাড়ি ফিটিং করব, তোমাদের দেখাবো গাড়ি কী অবস্থা করেছি আমরা। গাড়িটার কেস দেখো ভাইজান। এর কিন্তু চাবি লক খুলতে গেলে মিটার বোর্ডটা সব ওপেন করে নিতে হয়। তা আমরা যথারীতি এখন সব পার্ট টু পার্ট সেটিং করবো। এসএম বোর্ডও সেটিং করবো। আগে ফার্স্ট টাইম আমরা এসএম বোর্ড সেটিং করে নেবো। এই হচ্ছে গাড়ির এসএম বোর্ড, বুঝা গেল? এটা কিন্তু আমরা আগে ফার্স্ট টাইম সেটিং করে নেবো। এসএম বোর্ড কিন্তু এই জায়গায় থাকে, বুঝা গেল? এসএম বোর্ড কিন্তু এইভাবে ঢুকবে তোমাদের। দেখাচ্ছি সিস্টেমটা, এই ঢুকলো, ছেড়ে দাও। এর কিন্তু লক আছে, এই কিন্তু লক টু লক সেটিং। এর কিন্তু এই দুখানে স্ক্রুপ থাকে, একটা 10 নম্বর নাট বল্টু, একটা তোমার 10 নম্বর নাট বল্টু। এই সেটিং হয়ে গেল। যাওয়ার পরে তোমার কিন্তু এখানে 8 নম্বর নাট বল্টু থাকে। 8 নম্বর নাট বল্টু কিন্তু সব সেটিং করে দেবো আমরা। এই কিন্তু তোমাদের 8 নম্বর বল্টু থাকে, আমরা কিন্তু এইসব ধরা দিচ্ছি, বুঝে গেল? এটাও কিন্তু এইভাবে ধরা দিয়ে নিতে হবে। যে কটা বল্টু আছে ভাইজান সব লাগিয়ে নিতে হবে। তো আমরা ইনশাল্লাহ গাড়ি ফাইনাল করে তারপর কিন্তু সব ফাইনাল টাইট করে দেবো, কারণ এইগুলো অন্তত ফাইনাল করতে হবে, কারণ আমাদের চাপা লাগবে তো। ওয়ারিং লাগিয়ে দিলে তখন গন্ডগোল হয়ে যাবে। টোটাল এর এখানে থাকবে 4টি 8 নম্বর, আর উপরে থাকবে দুটো 10 নম্বর। এই কিন্তু সব ফাইনাল টাইট করে নেবো আমরা। তো ভাইজান আমরা র্যাসের দিয়ে টাইট করে দেবো। কোথায় 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 এখনো হয়নি। সব কটা কিন্তু ফাইনাল করে নিতে হবে। আর এখানে কিন্তু দুটো 10 নম্বর থাকবে। এদিকে ফাইনাল, এখানে দেখো জহরুল ভাই, এই কিন্তু দুটো 10 নম্বর থাকবে। 10 নম্বরগুলো টাইট করে নিতে হবে, কমাতে হবে। এই কিন্তু ইনশাল্লাহ ফাইনাল। ঠিক আছে, এর কিন্তু আমরা ডাইরেক্ট জ্যাক লাগিয়ে দেবো। তার আগে এই মালটা সেটিং করে নিতে হবে, বোঝা গেল? এই কিন্তু সেটিং। ভালো করে ফোন চালাও। এটা কিন্তু হালকাভাবে ঠেলতে পারে, এটা কিন্তু তোমার প্রেস করতে হবে, বুঝা গেল? দিয়ে এই লক এর সিস্টেম আছে ভাইজান। লকের সিস্টেম জানলে কোনো কষ্ট নেই, না জানলে কষ্ট হবে। এবার সেম কেস, এটা কিন্তু হালকাভাবে প্রেস করতে হবে, কারণ লক টু লক সেটিং হবে, বুঝলেন? ফার্স্ট টাইম এটা ঠেললে তাহলে লক হবে না ভালোভাবে।
এদিক কিন্তু আমাদের এসএম বোর্ড লক। এবার আমরা কিন্তু ডাইরেক্ট চাবি লক সেটিং করবো। চল জহীরুল ভাই দিচ্ছ। ঠিক আছে ক্লিয়ার। এর কিন্তু এই বিসএম বোর্ডে এই হচ্ছে তোমাদের ফিউজ বক্স, এটাও কিন্তু আমরা সেটিং করে দেবো। এখন এই এখন এই যে ভাই লাগা কেন চেক করছি বাট দেখো না পারে লিয়া। এই কিন্তু আমাদের বিসিএম বোর্ড, বোঝা গেল? এটা কিন্তু চাবি লক কোডিং করতে গেলে লাগে ভাইজান। আর এটা এমনি তোমার ফিউজ বক্স, বোঝা গেল? তা বিসিএম বোর্ডের জ্যাক কিন্তু এই একটা জায়গা আছে, আর তোমার বিসিএম বোর্ডের যে একটা জায়গা আছে, এই দুটো কিন্তু বিসিএম বোর্ডের জ্যাক, বুঝতে পেরেছেন? তো এখানে আমি ক্যামেরা ধরতে পারবো না, এটা অন্তত ইনশাল্লাহ আমি ধরা দিই নেই। তো যতটিতে আমরা কিন্তু বিসিএম বোর্ড সেট করেছি, দুখানা 12 নম্বর বল্টু থাকে ভাইজান। একদম এই সাইডে কোনায় একটা থাকবে, আর একদম মাথার দিকে থাকবে একটা, বুঝতে পেরেছেন? এই জায়গাটা খুব টাফ জায়গা ভাইজান, এখানে দেখাতে পাচ্ছি না। গাড়ি কিন্তু চাবি লক আমরা সেটিং করলাম, বোঝা গেল? আর ডাইরেক্ট কিন্তু তোমার মিটার বোর্ড ধরা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে মিটার বোর্ডের জ্যাক, এ আমরা ধরা দিয়ে দেবো, বুঝা গেল? গাড়ি কিন্তু এদিক সব কমপ্লিট করে দিয়েছি আমি। তো যথারীতি আমরা এবার গাড়িটা স্টার্ট করে দেখবো গাড়ি কি বলছে। মিটার বোর্ড ধরা দিয়ে দিলাম, আমরা ডাইরেক্ট ব্যাটারি তার লাগাবো, বোঝা গেল? তোমার কিন্তু ব্যাটারি কিন্তু ফার্স্ট টাইম আছে প্লাস, যে সিস্টেমে কাজ করি আমরা সেম সিস্টেম, তারপরে কিন্তু তোমার মাইনাস। ওকে, তো ইনশাল্লাহ আমরা এবার ডাইরেক্ট চাবি লাগিয়ে দেখবো আমাদের গাড়ি কী বলে, বোঝা গেল ভাইজান? চলো গাড়ির চাবি, তো ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের গাড়ির চাবি। চলো বিসমিল্লাহ। গাড়ি কিন্তু চাবি লক চলে এলো। একটা জিনিস দেখো, চাবি লক কিন্তু আর ব্লিডিং করছে না। একটা জিনিস দেখেছেন? আর একবার দেখায়, চাবি লক কিন্তু আর ব্লিডিং করছে না। গাড়ি নিউট্রাল, গাড়ি কিন্তু ইনশাল্লাহ স্টার্ট, বোঝা গেল ভাইজান? গাড়ি কিন্তু ইনশাল্লাহ আর কোনো রোগ নেই। গাড়িটা কেসটা দেখো, চাবি অফ করে নিলাম। অনেক সময় কী হয় বলেন তো ভাই, সিকিউরিটি লক আপডেটিং নিয়ে, তার সিস্টেমটা দেখবো আমরা আরেকবার। চাবি অফ, ইনশাল্লাহ মারবো। গাড়ি কিন্তু ইনশাল্লাহ ফুল রক, গাড়ি কিন্তু রেডি। আমরা কিন্তু মিটার বোর্ড সব লাগিয়ে নিলাম, বোঝা গেল? গাড়ি কিন্তু ভাইজান ইঞ্জিন স্টার্ট কিনা দেখে নাও। গাড়ি আরপিএম কাটা শো করছে, আমাদের গাড়ি কিন্তু ইনশাল্লাহ স্টার্ট। দেখলি তোমরা বুঝতে পারবা। সিকিউরিটি লক যখনই এই যায় ভাইজান, একটা জিনিস যতই মারি না কেন আমাদের গাড়ি কিন্তু স্টার্ট হবে না। ওটা কিন্তু তোমার সিকিউরিটি লক, আমরা যেটা বুঝি। কারণ ভাইজান আমাদের স্ক্যানার নেই বলে আমরা ভাইজান ডাইরেক্ট খুলে কলকাতায় নিয়ে গেলাম। তোমাদের কলকাতায় নিয়ে যাওয়ার ভিডিওটা আমরা করিনি ভাইজান। ইনশাল্লাহ এর পরেতে দেখিয়ে দেবো তোমাদের। গাড়ি কিন্তু এখন ফুল রক। তো ভাইজান ইনশাল্লাহ খোদা হাফেজ, আর পরে কথা হবে।